অনেক খারাপ। মারওয়ান রহমতুল্লাহ আলাই, মালিক ইবনে মারওয়ান, তিনি বলেন, তিনি ছিলেন ইসলামিক শাসক ছিলেন। তিনি এক যুবক গেল তার কাছে, গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমি তো অনেক পাপ করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি, আমি কি শুধু তওবা করলেই হবে? আমিরুল মুমিনিন বললেন, তুমি কি পাপ করেছো সেগুলো আগে বলো। যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি অনেক কাফন চুরি করেছি, কাফন চুরি করেছি, জীবনে অনেক বেশি কাফন চুরি করেছি, এই জন্য কি তওবা করলে হবে নাকি? আমিরুল মুমিনিন বললেন, কাফন চুরি করতে গিয়ে তুমি কি দৃশ্য দেখেছো, সেই দৃশ্যগুলো বলো। যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি একদিন রাত্রে কাফন চুরির জন্য বের হলাম, একটি কবর খনন করি, একটি কবর করি, কবরটা করার পরে দেখি ওই কবরস্থ ব্যক্তির মুখটা কেবলার দিকে নাই, অন্যদিকে ঘুরানো। আমি আতঙ্কিত হয়ে পড়লাম। সেখান থেকে আমি ছুটে আসতে শুরু করলাম, পলায়ন করতে শুরু করলাম। কবর থেকে এক আওয়াজ আসলো, তুমি জিজ্ঞাসা করলে না ওই মৃত মানুষটার কবরকে কেবলার, তার মুখটা কেবলার দিকে নাই কেন? মানুষকে যখন দাফন করা হয়, কবরে যখন রাখা হয়, তার মুখটাকে কেবলার দিকে ফিরিয়ে দেওয়া হয়, তার মুখটা কেবলার দিকে নাই, এই কারণটা তুমি জিজ্ঞাসা করলে না কেন? যুবকটি বলল, আপনি বলেন কি কারণে এই অবস্থা? কবর থেকে উত্তর আসলো, ওই মানুষটা দুনিয়ার জীবনে নামাজের ব্যাপারে গাফলতি করত, নামাজ পড়ে নাই ঠিক মতো, এই জন্য নামাজ পড়ে নাই, এই জন্য এই অবস্থা। নামাজ পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের এই হিসাব হবে কিয়ামতের দিন সবার আগে। এরপরে যুবকটি বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমি যখন দ্বিতীয় কবর একটি খনন করতে যাই, তখন ওই কবরের মধ্যে দেখতে পেলাম ওই কবরস্থ ব্যক্তির চেহারাটা শূকরের চেহারায় পরিণত হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক বলেন, নাউযুবিল্লাহ বলেন। আমিরুল মুমিনিন, আমি যখন দ্বিতীয় কবরটা করি, আমি তো কাফন চোর, আমার পেশা হলো আমি কাফন চুরি করি। দ্বিতীয় কবরটা যখন আমি একই রাত্রে যখন দ্বিতীয় কবরটা করি, তখন ওই ব্যক্তির, কবরস্থ ব্যক্তির চেহারাটা দেখলাম শূকরের চেহারায় পরিণত হয়েছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি সেখান থেকে পলায়ন করতে শুরু করি। আবার আগের মতো কবর থেকে আওয়াজ আসলো, তুমি জিজ্ঞাসা করলে না কি কারণে ওই মানুষটার চেহারা শূকরের চেহারায় পরিণত হয়েছে? যুবকটি বলেন যে, আপনি বলেন কি কারণে এমন হয়েছে? কবর থেকে আওয়াজ আসলো, ওই মানুষটা দুনিয়ার জীবনে মদ পান করত, মদ পান করেছে, কিন্তু তওবা করার সুযোগ পায় নাই, তওবা না করেই ইন্তেকাল করেছে, যার কারণে আজকে তার কবরে তার চেহারাকে শূকরের চেহারায় পরিণত করা হয়েছে। নাউযুবিল্লাহ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকিরিন হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত নেশা জাতীয় জিনিস হারাম। মদ যদি কেউ অল্প খাও সেটা হারাম, অল্প খেলেও হারাম, বেশি খেলেও হারাম। মদ কম হোক বা বেশি হোক, সেটা সবসময় হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিস অল্প খাইলে নেশা সৃষ্টি হয়, যে জিনিস বেশি খাইলে নেশা সৃষ্টি হয়, সেই জিনিস অল্প খাওয়া হারাম। এই লোকটার কবরের অবস্থা, তার চেহারাটা শূকরের চেহারায় পরিণত হয়েছে। দুনিয়ার জীবনে সে মদ পান করেছে, কিন্তু তওবা ছাড়াই মারা গিয়েছে। সেই কারণে আমিরুল মুমিনিন, আমি যখন তৃতীয় কবরটি খনন করতে যাই, তখন আমি কবরটা করতে গিয়ে দেখি কবরস্থ ব্যক্তিকে আগুনের ফেরাক দ্বারা জমিনের সাথে বেঁধে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। আমি ভয় পেয়ে গেলাম। আগুনের ফেরাক দ্বারা মানুষটাকে জমিনের সাথে বেঁধে রাখা হয়েছে, আর তার জিহ্বাটাকে টেনে বের করে পিছনের দিকে রাখা হয়েছে। আমি ভয় পেয়ে গেলাম। সেখান থেকে আমি পলায়ন করতে শুরু করলাম। আবার আগের মতো আওয়াজ আসলো, ও যুবক, তুমি জিজ্ঞাসা করলে না ওই মানুষটাকে আগুনের ফেরাক দ্বারা জমিনের সাথে কেন বাঁধা রাখা হয়েছে, আর কেনই বা তার জিহ্বাটাকে টেনে পিছনের দিকে নেওয়া হয়েছে? যুবকটি বললেন, আপনি বলেন কি কারণে এমন করা হয়েছে? কবর থেকে আওয়াজ আসলো, ওই মানুষটা দুনিয়ার জীবনে পেশাবের সেটা থেকে নিজেকে রক্ষা করতো না, আর জমিনের মধ্যে চুগলি করত। ওই কারণেই কবরের তার মধ্যে তাকে ফেরাক দ্বারা জমিনের সাথে, আগুনের ফেরাক দ্বারা জমিনের সাথে বেঁধে রাখা হয়েছে, আর জিহ্বাটাকে টেনে পিছনে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। একটা হলো
তিনি পেশাবের সিটা থেকে নিজেকে রক্ষা করতেন না, পেশাবের সিটা থেকে রক্ষা করতেন না, এবং এই মানুষের চুগলি করতেন। চুগলি বুঝেন না? চুগলখুরি, এক কানের কথা আরেক কানে, আরেক কানের কথা আরেক কানে লাগাইতো। এই ছিল তার কাম, এই ছিল তার কি কাম। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাররা বিকাবরাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাকালা ইউআযিবানে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে। ওমা ইউআযিবানি ফি কাবীর, নবীজি বললেন বড় বিষয়ের জন্য কবরের মধ্যে আযাব হচ্ছে না। এরপর আবার বললেন, বালা ইন্নাহু কাবীরুন, না বিষয় দুটি হলো আসলে অনেক বড়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পার্শ্ব দিয়ে অতিক্রম করেছিলেন। তখন বললেন, কবর দুটির মধ্যে আযাব হচ্ছে, একটির মধ্যে আযাব হচ্ছে। ওয়াম্মাল আখারু ওয়াম্মাল আহাদুমা, একটি কবরের মধ্যে আযাব হচ্ছে। ফাকানা এমসি বিন নামিমাতি, সে জমিনে চলাফেরা করতো আর চুগলি করতো, চুগলখুরি করতো, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে সে লাগাইতো। ওয়াম্মাল আখার, আরেকটি কবরের মধ্যে আযাব হচ্ছে। ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, সে পেশাবের ছিটা থেকে নিজেকে রক্ষা করতো না, সেই কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে। একটার কারণ হলো দুনিয়ার বুকে সে চুগলখুরি করতো আর পেশাবের ছিটা থেকে নিজেকে রক্ষা করতো না। ওই যুবকটি আমিরুল মুমিনিনের কাছে বললেন, ও আমিরুল মুমিনিন, ওই মানুষটাকে আগুনের ফেরাক দ্বারা জমিনের সাথে বেঁধে রাখা হয়েছে আর তার জিহ্বাটাকে টেনে পিছনের দিকে বের করা হয়েছে। জিজ্ঞাসা করা হলে উত্তর আসলো, ওই মানুষটা দুনিয়ার জীবনে কোনোদিন পেশাবের ছিটা থেকে নিজেকে রক্ষা করে নাই আর কোনোদিন চুগলখুরি চালানে, অর্থাৎ সে চুগলখুরি করতো। এই কারণে চুগলখুরি করা যাবে না, চুগলখুরি বিশ্বনবী হারাম করেছেন। পেশাবের ছিটা থেকে নিজেকে রক্ষা করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় লক্ষ্য রাখতে হবে আমরা যেন পেশাবের ছিটা থেকে রক্ষা পেতে পারি আর চুগলখুরি যেন না করি। আমিরুল মুমিনিন, আমি চতুর্থ কবরটা যখন খনন করতে যাই, আমি দেখতে পেলাম কবরটা করে যখন দেখি, যখনই করি তখনই দেখতে পেলাম যে কবরটা আগুনে ভরপুর। আমি বয়ে পালায়ন করতে শুরু করলাম। আবার আগের মতো আওয়াজ আসলো, ওই যুবক, তুমি জিজ্ঞাসা করলে না এই কবরস্থ ব্যক্তির কবরের মধ্যে আগুন কেন? আমি বললাম, কি কারণে? আপনি বলেন। কবর থেকে উত্তর আসলো, ওই মানুষটা দুনিয়ার জীবনে নামাজ পড়তো না, সেই কারণে তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই মানুষটার ইসলামের কোনো অংশ নাই, ইসলামে কোনো অংশ নাই। পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য বাঞ্ছনীয়। বারবার এই কথা বলা হচ্ছে, ফাযাক্কিরিন নাফাআতি যিকরা, আল্লাহ বলেছেন, ও বান্দারা, তোমরা বারবার উপদেশ দিতে থাকো। উপদেশ যখন উপকারী হবে অবশ্যই সে অন্যায় থেকে ফিরে আসবে। নামাজ পড়তে হবে। এক নাম্বার কারণ, কবরের মধ্যে বেচারা বলল, যুবক বলল, আমিরুল মুমিনিন, কবরের মধ্যে আযাব হচ্ছে, সে নামাজে গাফলতি করত। দুই নাম্বার, কবরের মধ্যে তার চেহারাটা শূকরের চেহারায় পরিণত হয়েছে, সে মদ পান করে তওবা না করে মারা গিয়েছে। তৃতীয়, কবরের মধ্যে আযাব হচ্ছে, তার হাতগুলোকে তার হাতে আগুনের ফেরাক মেরে জমিনের সাথে বেঁধে রাখা হয়েছে এবং তার জিহ্বাটাকে টেনে পিছনের দিকে রাখা হয়েছে। এর কারণ হলো দুনিয়ার বুকে সে চুগলখুরি করত, পেশাবের ছিটা থেকে নিজেকে রক্ষা করত না। চতুর্থ নম্বরে, ওই কবরের মধ্যে আগুন জ্বলছে, কারণ হলো দুনিয়ার বুকে সে নামাজ পড়ত না। ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, ওই অপরাধীরা তোরা জাহান্নামের মধ্যে আসলে কেন? অপরাধীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমরা নামাজ পড়ি নাই, সেই কারণে। ফেরেশতারা অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, বেনামাজীদেরকে জিজ্ঞাসা করবে। নামাজ পড়তে হবে, নামাজ বাঞ্ছনীয়, নামাজ অবধারিত, আমাদেরকে অবশ্যই করতে হবে।
আপনি যদি নামাজ না পড়েন, আমি যদি নামাজ না পড়ি, প্রথম ঘাটি কবরে গিয়ে ধরা খাইতে হবে। নামাজ পড়লে মানুষকে ক্ষমা করা হবে, এই বিষয়ে হাদিসে অসংখ্য হাদিস আছে। আর নামাজ না পড়লে যে তাকে শাস্তি দেওয়া হবে, এই বিষয়ে অনেক হাদিস আছে। সুতরাং যিনি নামাজ পড়েন আর যিনি নামাজ পড়েন না, দুই ব্যক্তি সমান না, আলাদা আলাদা।